আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা তৈরি করব ক্রিস্পি চিকেন স্নোবল। রমজানে ইফতারের প্লেটে একটু ভিন্নতা আনতে এমন একটি রেসিপি হলে কিন্তু মন্দ হয় না। চলুন তাহলে মূল রেসিপি শুরু করা যাক। এর জন্য প্রয়োজন হবে আমাদের 1 কাপ চিকেন কিমা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চা চামচ কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো, 1/4 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ সয়া সস, সবকিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এবারে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ পরিমাণ ময়দা এবং একটি ডিম। এগুলো দিয়ে ভালোভাবে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য। এবারে চিকেনের উপরের কোটিংটা দেওয়ার জন্য নিয়ে নিতে হবে 5 পিস পাউরুটি। পাউরুটিগুলোর সাইডগুলো কেটে নিতে হবে। এরপরে পাউরুটিগুলো ছোট ছোট কিউব আকারে কেটে নিতে হবে। সবগুলো ব্রেড কাটা হয়ে গেলে সব ব্রেড কিউবগুলো একটি পাত্রে তুলে রেখে দিতে হবে। এবারে আধা ঘন্টা পরে ম্যারিনেট করা চিকেনগুলো থেকে ছোট ছোট বল তৈরি করে নিতে হবে। চিকেন বলগুলোর চারপাশ দিয়ে পাউরুটির কিউবগুলো ভালোভাবে লাগিয়ে নিতে হবে। ভিডিওটা ভালোমতো খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে লাগিয়ে নিচ্ছি আমি। এভাবে এক এক করে সবগুলো চিকেন বল তৈরি করে সবগুলোর গায়ে পাউরুটির কিউবগুলো ভালোভাবে লাগিয়ে নিতে হবে।
এভাবে সবগুলো বল তৈরি করা হয়ে গেলে আমরা ডিপ ফ্রিজে ফ্রোজেন করেও রেখে দিতে পারি এবং সাথে সাথে ভেজে নিয়েও খেতে পারি। এভাবে তেল গরম হয়ে গেলে এক এক করে বলগুলো ছেড়ে দিতে হবে। দুপাশ বারবার উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে। চিকেন বলগুলো মাঝারি আঁচে 4-5 ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। সবগুলো বল এক এক করে ভাজা হয়ে গেলে আপনার পছন্দ মতো ডিপিং সস দিয়ে বলগুলো পরিবেশন করে নিন। এই বলগুলো বাইরে থেকে যেমনই ক্রিস্পি, ভিতর থেকে তেমনই সফট, খেতে ভীষণই মজাদার। তৈরি হয়ে গেল ভিন্ন ধরনের একটি ইফতার আইটেম, ক্রিস্পি চিকেন স্নোবল। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ।